নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ফুলকপি আর ডিম দিয়ে নতুন একটি রেসিপি। চলুন এই রেসিপিটা আপনারা কিন্তু পুরোটাই দেখবেন। এই রেসিপিটার নাম হলো ফুলকপি ডিমের মহারানী। আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো ফুলকপিকে টুকরো করে নিয়েছি, আর এখানে 500 গ্রাম আলুকে দেখুন টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা বড় সাইজের একটা পেঁয়াজ, 13-14 কোয়া রসুন, এক টুকরো আদা আর ছোট একটা টমেটোকে আমি ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, আদা আর রসুনটাকে পেস্ট করে নেবো। আমি কিন্তু টমেটোটাকে পেস্ট করব না। পেঁয়াজ রসুন আদার পেস্টটা দেখুন আমার ভালো করে করা হয়ে গেছে। এবার আমি 4টে ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে কাটতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ডিমকেই আমি কেটে নেব। দেখুন আমার সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব। এরকম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলে কিন্তু ডিমগুলো ভাজার সময় রংটাও খুব সুন্দর হয়, আর ডিমগুলো কিন্তু ছিটবে না ভাজার সময়। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিম তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন ডিমগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর নুন কিংবা হলুদ দিচ্ছি না, যেহেতু তেলের মধ্যে আগে থেকে নুন আর হলুদ দেওয়া ছিল। আমি গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থা রেখে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ফুলকপি আর আলু কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিলে কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। ফুলকপি আর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন। আমি কিন্তু এই পুরো রেসিপিটাই সর্ষের তেলে করেছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এগুলি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্টটা। এটা খানিকক্ষণ এই পেস্টটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়ি চাড়িয়ে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা স্মেলটা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন বা স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে এই রান্নাটায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোট চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে
সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার প্রায় কষে এসছে। এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ টমেটো সস নিয়ে সেটা জল দিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আর 2 মিনিটের জন্য মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোলমরিচ। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু। ফুলকপি আর আলুটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলুটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া দেব না, যেহেতু মশলাটা আমার আগে থেকে কষে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালো করে দেখুন ফুটে এসছে। এবার আমি এই কড়াইটাকে ঢেকে দেব। ফিরে এসছি 10 মিনিট পর। দেখুন আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলবো। দেখুন ফুলকপি ডিমের মহারানী এই রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ফিরে আসবো আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। নমস্কার।